এখানে আমি ছোট্ট ছোট্ট নতুন আলু রান্না করে নিলাম। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার বসে বসে ছুলে নেব। সিদ্ধ করে ছুলে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে এবার রান্না করব। টমেটোও দেব দুটা। আলুগুলো এই যে বেছে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে পোস্ত বাটা দিয়ে পোস্ত বাটবো, ভিজায় রাখছি। এখানে তেল গরম দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটু তেলের উপর জিরে দিব। তেল দিয়েছি, তেলের উপর জিরে পোড়া দিয়েছি, তারপরে আলুগুলো দিয়েছি। আলুগুলো দেওয়ার পর লবণ হলুদ দিয়েছি, দিয়ে একটু মরিচের গুঁড়াও দিয়েছি, দিয়ে যে ভাজা শুরু করছি। এবার নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। এবার এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আলুর সঙ্গে একবারে ভাজা হয়ে যাবে, এই জন্য আমি আলাদা ভেজে নিলাম না। পেঁয়াজ আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে রেখেছি, রেখে এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা কষিয়ে নিয়ে এখানে আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা। আর পেঁয়াজটা তো এই যে আলু ভাজি করেছি তখন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি এখন অ্যাড করব একটু পোস্ত বাটা। এই যে পোস্তটা বেটে রেখেছি, সেই পোস্তটা আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে আমার এই যে ভেজে রাখা এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। অঙ্ক কিছু লিখতে গেছে, ভালো করে কষিয়ে নিলাম। আলুটা সুন্দর করে কষিয়ে নিলাম। এই আলুটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার কাছে তো খুব খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আমি এটাকে কি বলি জানেন, ডিম, ছোটো ছোটো ডিম। আলু রান্না করলেই বলতাম যে ডিম রান্না করছে। আমি এখন এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম। এখানে একটু চিনি দিয়েছি, আর দিব একটু গরম মশলার গুঁড়া, কারণ সবজিতে একটু চিনি ব্যবহার করলে ভালো হয়, সবজির স্বাদটা বাড়ে। এখানে আমি ছোট্ট ছোট্ট নতুন আলু রান্না করে নিলাম।